হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো 2024 সাল জুড়ে যে ডায়লগগুলো ভাইরাল হয়েছে। শেখ হাসিনা পালায় না, থাকবে না বাংলাদেশ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নাটক কম করো প্রিয়। হ্যাঁ, এই ডায়লগগুলো 2024 কাঁপানো ডায়লগ। আপনি 2025 কেমন চান কমেন্টে জানায়েন। তো চলুন 2024 কে বিদায় জানিয়ে শুরু করা যাক। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 3টে পরোটা, আনলিমিটেড সবজি। এই ডায়লগ পুরো কলিকাতার ভারত জুড়ে ভাইরাল। তো ডিম, একটি কাঁচা লঙ্কা, একটি আপেল, পেঁয়াজ 30 টাকা করে দাদা। এখন তার ব্যবসা পুরাই হিট। মুখে নানা রকম ডায়লগ আর পকেট পরোটা বিক্রি। পরোটাটা এইভাবে রোল এইভাবে করে এইভাবে নিয়ে যাবে, এইভাবে করবে, কোনো অয়েল নেই। রাজুদার এই ভাইরাল বিষয়টি সবাই পজিটিভ ভাবে নিয়েছেন। এমনকি তার ডায়লগ দিয়ে ক্রিকেটাররা সিলেজিং করেন। আর অন্যদিকে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান দাদার পাছায় চুলকানি। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করব। দাদু অনেক অভিমান করেছে, বাংলাদেশ নিয়ে তার অনেক মায়া ভালোবাসা, তাই কাঁদো কাঁদো কণ্ঠে বলতেছে, রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। বাংলাদেশ থাকবে না। আর সেটা নিয়ে মানুষ টল করছে। থাকবে না বাংলাদেশ। এই দাদার কীর্তিকলাপ নিয়ে অহরহ টল হচ্ছে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি। তো ময়ূক রঞ্জন কিনে এক কথা কি বলতে চান কমেন্টে জানাবেন। অন্যদিকে দাদা দেশে দিদি পালিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা এতদিন পরে নিজের আসল ঠিকানা শ্বশুর বাড়ি গিয়েছেন। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। কাকু, আপনারা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনলাম আপনিও নাকি জাতীয় আপার কাছে বেড়াতে গেছেন। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। এই কথা শুনিয়া টিকটকার হিরো যা বলে, নাটক কম করো প্রিয়। হ্যাঁ, নাটক কম করো প্রিয়। মুরব্বী উচিত কথাই বলেছে। হ্যাঁ, 2024 সালে সেরা ডায়লগ মুরব্বী। এছাড়াও মোস্তাক ফয়েজের নতুন নতুন ডায়লগ এই বছর ভাইরাল হয়েছে। এই সোনামণি, নতুন এছাড়াও 2024 সালে সবচেয়ে ফেমাস ডায়লগ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ছেলেটা যে কত কান্না করেছে, প্লিজ এবার মতো তাকে মাফ করে দেন, কারণ সে মাসুম এবং নিষ্পাপ। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম। হ্যাঁ, আরেক নিষ্পাপ লুবাবা, যে কিনা হাউন আঙ্কেল কথা বলে ভাইরাল। হাউন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম, শেষ পর্যন্ত হাউন আঙ্কেল পালিয়েছে জনপ্রিয় বাতের হোটেল রেখে। রাতের অন্ধকারে মিনমিন করে পালিয়েছে। আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আচ্ছা, ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষরা কি ময়ূক রঞ্জনকে পছন্দ করেন? আমার তো মনে হয় কেউ পছন্দ করেন না। মজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এন্ড এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবকিছু থ্রিল করে, সেটা হলো পিলিংক। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট। এটি একটি ইউনিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। এখানে বিকাশ নগদ একটি উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপিটা উইথড্র করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 अवेलेबल টু হেল্প ইউ আউট। আপনি ইমেল লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এন্ড প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠ। কিন্তু কাদের কাকু, আপনি এখন কোথায়? খোঁজ পাচ্ছি না তো। কিন্তু ফখরুল সাহেব তো আপনার খোঁজে। ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাদের জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। এরপর ভাইরাল হয়েছে সমন্বয়ক ফারজানা শীতের ডায়লগ। ওয়েট, ইটস মাই টার্ন। এভাবে সেনাবাহিনীর সাথে বিতর্ক করে রাতারাতি ভাইরাল হয়ে যান ফারজানা শীতি। বর্তমানে সে দেশের একজন মডেল। একদিকে ফারজানা শীতি ওয়াইড বলে ভাইরাল, আরেকদিকে দীপ্তি চৌধুরী স্টুডিওতে উত্তেজিত হবেন না বলে ভাইরাল। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি এছাড়া তিনি মুক্তিযুদ্ধের সন্তান বলেও ভাইরাল হয়েছেন। না সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খালেদা জিয়া বলেছিল, আপনারা যা শুরু করেছেন আপনাদের উপর গজব পড়বো। সেটাই হলো আসলে। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন। হ্যাঁ, গজবটা মনে হয় ঠিকই পড়েছে। এখন হয়তো আলেমদের হত্যার বিচার হবে।
হাসিনার যখন পতন হয় তারপর থেকে ভাইরাল হয় উই আর লুকিং ফর শত্রু। না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। বিএনপির বাবরকে নিয়ে পজিটিভ অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এছাড়া তাকে বলা হয় 7 স্টার ফাদার। সো গাইস, বিএনপির কোনটা থেকে আপনার কাছে সবচেয়ে বেশি সাহসী মনে হয় কমেন্টে জানাবেন। এছাড়াও হাসিনার জন্য ভাইরাল হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটি। পরবর্তীতে এটার পুনরাবৃত্তি করে আনসার বাহিনী। মাদ্রাসা পড়ুয়া পিচ্ছিরি পাতের মুখে জাতীয় মাছ হয়ে যায় পাঙ্গাস। আচ্ছা, বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? এই ডায়লগ ভাইরাল হওয়ার পর সে হয়ে যান রাতারাতি ভাইরাল। বছরের শেষে সে উমরা হজ করার সুযোগও পান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থেকে ভাইরাল হয় নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। অনেকে কমেন্ট করে থাকেন এবছর ওই মামা না প্লিজ, এই কমেন্টে ভাইরাল হয়েছে। আর অন্যদিকে কাদের কাকুর ইংরেজি ডায়লগও ভাইরাল হয়। আর এইদিকে ডপ হুজুর কিছু হলে মেসেজ ড্রপ করে। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। ভাই, যেখানে বড় বড় সাঁতারুরাই উদ্ধার করতে গিয়ে হিমশিম, মুখে মুখে অনেকে বলেন আগেই ভালো ছিলাম। কেমন লাগে? মানে কেমন জানি লাগতেছে, মানে আগে তো ভালো ছিলাম। কি ভালো? আর অনেকে 2024 সালে কমেন্ট করেছেন চরম মূল্য দিতে হবে ইউনূস সরকারকে। এছাড়াও আরো কমেন্ট হয় এমন স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। সো গাইস, আজকের পর্বে কোন ডায়লগগুলি মিসিং আছে সেটা অবশ্যই জানাবেন। সবার 2025 ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশে।